ডগ পোষার আগে ডগকে কিন্তু এইভাবে ভালোবাসতে শিখুন। 60 টাকার বিরিয়ানি আর 150 টাকার বিরিয়ানি ঘুরিয়ে ফেললে হবে না। এর বাবা হচ্ছে উইথ কেসিআই, আচ্ছা, আর এর মা হচ্ছে মানে মায়ের বাবা কেসিআই। ফ্রেন্ডলি মানে এরা কিন্তু বাড়ির জন্যই ফ্রেন্ডলি, বাইরের জন্য কিন্তু অ্যাগ্রেসিভ। ধামাকা ল্যাবের সাথে ধামাকা প্রাইস। ডগ দেওয়ার আগে জানা কথা বলবো, ডগ দেওয়ার পরে তার থেকে বেশি কথা বলবো। ডিওয়ার্মিং ডান বলে কিছু না, ডিওয়ার্মিং আপডেট হয়। বাঁধা গরু ছাড়া পেলে অন্যায় করে, ছাড়া গরু ছাড়া পেলে কিন্তু অন্যায় করে। প্রত্যেকটা লিটার থেকে একটা বা দুটো করে তোলা আছে, এগুলোর প্রত্যেকটা লিটার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। টাটকা জিনিস খাই, টাটকা জিনিস খাওয়াই। হচ্ছে লং টু ডবল কোট, আর মা হচ্ছে স্মুথ কোট। ঝাল বেশি, এদের প্রচুর ঝাল। সমান উঠবে, সব থেকে বেশি লোম উঠে ল্যাব্রাডর। সব সময় অ্যাভেলেবেল মেল পাওয়া। আমার ঘুম নষ্ট করে যদি একটুখানি সে তার পোষ্যটা সুস্থ হয়ে যায়, এটা আমি মেল প্রাইস 12,000 টাকা, প্রাইস রাখা আছে 14,000 টাকা। এটা মেল পাপ্পি, এর প্রাইস রাখা আছে 15,000 টাকা, 16,000 টাকা। মেল প্রাইস রাখা আছে 16,500 টাকা, ফিমেল প্রাইস রাখা আছে 15,500, 18,900 টাকা করে। তো আজকে চলে এসেছি শুভঙ্কর দার কাছে। শুভঙ্কর, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তো তুমি কেমন আছো সেটা বলো। একদম ফার্স্ট ক্লাস আছি। তোমার ভিউয়ার্সরা, ম্যাক্স এদিকে আয়, এদিকে আমার কাছে। তোমার ভিউয়ার্সরা কেমন আছে বলো। ওকে, প্রথমেই জানতে চাইবো যে তোমার এখানকার অ্যাড্রেসটা লোকে কিভাবে আসবে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে চন্দনপুর, হুগলি জেলায়, আর আমার দোকান হচ্ছে সিঙ্গুরে। সেটা আমি দোকানে তো তুমি যাবে, গিয়ে দেখানো যাবে। মানে যে প্রান্ত থেকে আসুক, শিয়ালদা বলো, বর্ধমান বলো বা হাওড়া বলো, জাস্ট একটা ফোন, টোটাল গাইড করে আমি নিয়ে চলে আসবো। ঠিক আছে, খুব সহজ রাস্তা, কোনো বাস টেকার অটোর ঝামেলা নেই। ঠিক আছে, খুব সহজ রাস্তা, শুধু বলে দিলেই চলে আসবে। তোমার বাড়িও তো স্টেশন থেকে মানে পায়ে হেঁটে 5 মিনিটও হবে না। 5 মিনিটও হবে, আর দোকান তো ছেড়েই দাও, ঢিল মারলে দোকান। স্টেশন থেকে ঢিল মারলে দোকান, একদম একদম ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার একটু। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার 7001137746। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ডেলিভারি এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবেল করেছি, কারণ বেশি দূরে এখন পাঠাচ্ছি না একটু সমস্যার জন্য। আচ্ছা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বিশেষত শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, দীঘা, কন্টাই, এগুলোতে প্রচুর প্রতিদিন ডগ যাচ্ছে। যেহেতু আমি পুরাতন আমার পাইকারি বিজনেসটা রেখেছি। একদম, সেটা তো মানে আজ নয়, তোমার মোটামুটি পাইকারি বিজনেস এখন হয়ে গেল 17 বছর প্রায়। হ্যাঁ, 17 বছরের ওপর হয়ে গেল। ঠিক আছে, আর আরেকটুখানি জানতে চাইবো যে তোমার এই যে ফেসিলিটি গুলো যেগুলো দাও তুমি, আগে তোমার তো প্রচুর, মানে আমার চ্যানেলেই তোমার প্রায় 10টা না 12টা ভিডিও আছে যখন তোমার দোকান ওপেন হয়েছিল, তখন থেকে বিষয়টা হচ্ছে আমার বেশিরভাগ কাস্টমার হচ্ছে চেন কাস্টমার। মানে ধরো তোমায় আমি ডগ দিয়েছি, তুমি স্যাটিসফ্যাকশন পেয়ে 2 বছর 5 বছর পরে তোমার বন্ধু বা রিলেটিভ কেউ ডগ নেবে, নিলে শুভদার কাছ থেকেই নাও। এই একটা ব্যাপার, একটা বড় পাওয়া আমার কাছে। এটা জানি না, এটা হয়তো ঈশ্বরেরই একটা ব্যাপার আছে। যাই হোক, মেন বিষয়টা হচ্ছে যে আমি ডগ দিলে স্পেশাল ব্যাপার হচ্ছে, আমি ডগ দেওয়ার আগে জানা কথা বলবো, ডগ দেওয়ার পরে তার থেকে বেশি কথা বলবো। ডগ দেওয়ার পরে তার মানে প্রপার কি ডায়েট চার্ট যাবে, কবে কি ভ্যাকসিন হবে, এগুলো গাইড করি। প্লাস সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে, রাত বিড়ি 2টো, 2:30টা, 3টে, প্রত্যেক যাকে মানে যাদের বাড়িতে ডগ দিচ্ছে প্রত্যেক এতেই ডক্টর রয়েছে, প্যারাভেট রয়েছে। তবু রাত্রি 2টো, 2:30টা, 3টের সময় যদি কোনো বিপদ হয়, তাদেরকে মানে গাইড দেওয়ার জন্য কে আছে? ডক্টরদের ফোন করবে বা কেউকে ফোন করবে, ফোন সাইলেন্ট করে রাখবে, ফোন তুলবে না। কিন্তু আমার ফোন সবসময় নর্মাল মুডে থাকে, মানে বেডের পাশেই থাকে। আমি নর্মালি, আমার ঘুমও খুব পাতলা। আমি মানে আমার ঘুম নষ্ট করে যদি একটুখানি সে তার পোষ্যটা সুস্থ হয়ে যায়, এটা আমি দেখে নিই। আর শুধুমাত্র যে আমি একটা মানে এটা করে বলি, শুধুমাত্র আমার কাস্টমার হলেই যে আমি গাইড করব তা নয়, কিন্তু যারা আমার কাছ থেকে ডগ নেয়নি, যারা কোনো বিপদে পড়েছে, আমি রয়েছি। আমি হচ্ছি পশু প্রেমী ছেলে। আমি আমার যে 2টো ডগকে রেখেছি, এগুলো বিজনেস মারফত না, এটা আমার ভালোবাসা রেখেছি আমি। তো শুভঙ্কর দা, তোমার যে 2টো বাড়ির মানে ম্যাক্স আর ওর নামটা জ্যাক্স, তো এরা দুজনেই তো মেল নিশ্চয়ই? দুজনেই মেল। এর বয়স আজকে প্রায় 14-15 মাস। আচ্ছা, এটা সার্ভিসের জন্য, তোমার স্টার্টসের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এর ওপেন হয়ে গেছে। এর বয়স আজকে প্রায় 5 বছরের কাছে। এ তো স্টার্টস করছেই। ওকে, ঠিক আছে। তোমার স্টার সার্ভিসের জন্য কিরকম কি চার্জেস আছে, আর কিরকম কি? দেখো, যেটা খুব পরিচিতির মধ্যে কাছাকাছি, তার জন্য তো যেটা সিস্টেম থাকে পিক বাচ্চা। আর যদি দূরের কেউ করাতে চায়, তার জন্য একটা মানে অ্যাডজাস্টেবল একটা মানি নিয়ে নেওয়া। ক্যাশ মানি। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো মানে উইথ কেসিআই এরকম হতে হবে বা? না 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 না, আর আমার তো কেসিআই না। আচ্ছা, আমার এটাও কেসিআই না, ওটাও কেসিআই না, মিথ্যে বলে লাভ নেই। ঠিক আছে, কেসিআই এখন যে কোনো ডগের বানিয়ে নেওয়া যায়, কিন্তু আমার 2টো ডগই নর্মাল হোম ব্রিডের ডগ। সমস্ত বাচ্চাগুলো দেখো চলে এসছে, মানে অনেক রকমের। দেখো ডোবারম্যান আছে, পাগ আছে,
প্লাগের আবার দুখানা কালার আছে, ল্যাব আছে, এখানে গোল্ডেনও আছে, জার্মান শেফার্ডও আছে। তো ইন্ডিভিজুয়ালি তো সমস্ত বাচ্চাগুলোকে দেখাবো। মেন ধামাকাটা শেষে দেখা। ধামাকাটা শেষে হবে। পাগ মানে তো হাইপার অ্যাক্টিভ, দেখো ধরে রাখতে পারছে না। পাগ মানে কোয়ালিটি কাকে বলে পাগের, হ্যাঁ, এই এই পাগ না দেখলে বোঝা যাবে না। একটা আছে, হ্যাঁ, এই যে একটা আছে, এগুলো পরে বিশেষত্ব বলবো, হ্যাঁ। জাস্ট কোয়ালিটি। দুটো কালারই আছে, দেখো দুটো কালারই আছে। দুটো কালার। আমার কি বলতো, এখানে প্রত্যেকটা বাচ্চাতেই প্রত্যেকটা লিটার থেকে একটা বা দুটো করে তোলা আছে। এগুলোর প্রত্যেকটা লিটার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। চলে এসছে গোল্ডেন রিট্রিভার দুখানা। কালার তো দেখতেই পাচ্ছ, একটা পুরো ডার্ক রিচ কালার অলরেডি হয়ে গেছে। এ দেখো অলরেডি Just colour. ডার্ক রিচ কালার, আর Light এটা golden. লাইট গোল্ডেন কালার। এটা তো লাইট কালারই হবে। হ্যাঁ, এর কানের কালারটা আসবে, কিন্তু বিষয়টা কেউ পছন্দ করে লাল কালার হ্যাঁ। গোল্ডেন রিচ, কেউ পছন্দ করে লাইট কালার। একদম এই হচ্ছে বিষয়। দুজনের মানে যাদের যেটা যেটা পছন্দ করে সেট দুটোই আছে একদম। দুটোই আছে এবং দামটাও দুজনের সেমই। আচ্ছা, যে হ্যাঁ, রিচ মানে যে হাই, দুটো কোয়ালিটি হাই, তার জন্য দামটাও সেম করা আছে। একদম। একটা জিনিস খালি বলতে চাই যে মানে কালার তো হলো, কোয়ালিটিটা খালি দেখো, ফেস দেখো সেই লেভেলের এর ফেস আছে। এর এর মাথা কোনোদিনই ছুঁচ হবে না, এরকম কোয়ালিটি। দেখো খালি। আচ্ছা, এদের মা বাবা চাইলে দেখতে পাওয়া যায় তো? আরামসে আরামসে আরামসে। এর বাবা হচ্ছে উইথ কেসিআই, আচ্ছা, আর এর মা হচ্ছে মানে মায়ের বাবা কেসিআই। হ্যাঁ, মায়ের কোয়ালিটি খুব হাই, বাবার থেকেও হাই, কিন্তু কেসিআই নেই, কিন্তু আচ্ছা। কোয়ালিটি হাই। উইদাউট যেরকম আমার ল্যাবের কোয়ালিটিটা, হ্যাঁ। এরকম দারুণ কোয়ালিটি। তোমার ল্যাবটা তো যে কেউ দেখলে বলবে উইথ কেসিআই, মানে এমন কোয়ালিটি আছে, মানে ফেসের রিঙ্কেলস এমন আছে। ওই দেখো না, দেখাচ্ছে এই যে এখানে আছে দেখো, মহাবিচ্ছু একদম। মহাবিচ্ছু। ওকে, মেল আছে না ফিমেল আছে এগুলো? এখানে মেল ফিমেল দুই আছে, ঠিক আচ্ছা। আছে। এটার মেলটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, ওখানে রয়েছে। আচ্ছা, আর এটা ফিমেল আছে তার মানে? হ্যাঁ, ওকে, এখানে দুটোই ফিমেল রয়েছে, যেহেতু আমি রিচ কালারটা নিয়ে এসেছি ফিমেল, একটা লাইট কালারের ফিমেল। আচ্ছা, মেলটাও আমি দেখিয়ে দিচ্ছি, এরপরেই মেলটা দেখিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। মোটামুটি কিরাম কি দাম আছে, আর বয়স কতদিন এদের? এর বয়স আজকে কত তারিখ? 6 তারিখ। হ্যাঁ, আজকে 6 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি। আজকে হচ্ছে পুরো 40 দিন, পুরো 40 দিন। আচ্ছা, তার মানে ডিওয়ার্মিং তো হয়ে গেছে? ডিওয়ার্মিং আজকে হবে, মানে সেকেন্ড ডিওয়ার্মিংটা। সেকেন্ড ডিওয়ার্মিং। ওকে, ডিওয়ার্মিং তো মানে কুকুর একদম শেষ মোমেন্ট পর্যন্ত ডিওয়ার্মিং করতে, অনেকে বলে ডিওয়ার্মিং হয়ে গেছে, ডিওয়ার্মিং ডান। ডিওয়ার্মিং ডান বলে কিছু না, ডিওয়ার্মিং আপডেট হয়, হ্যাঁ, একদম তাই। মানে কন্টিনিউয়াস কন্টিনিউ করতে হবে, একটা সময় 21 দিন, তারপরে 1 মাস, তারপর 3 মাস, তারপর 6 মাস, এরকম হ্যাঁ। হয়। মানে যতদিন ও বাঁচবে ততদিন ডিওয়ার্মিং ডিওয়ার্মিং। করতে হবে। ঠিক আছে। আর খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট আছে, এখন খাচ্ছে এরা ওই কেনাইন ক্রিক স্টার্টারটা, ওটা আচ্ছা। খাচ্ছে। ওকে, ঠিক আছে। এবার দাম। দাম দাম এগুলো অফার, মানে এই বাচ্চাগুলোর জন্য এখানে হ্যাঁ। আমার টোটাল বাচ্চা আছে ধরো 7টা বাচ্চা। হ্যাঁ, 7টা বাচ্চার মধ্যে আমি দুটো দেখাচ্ছি, হ্যাঁ। কারণ সব বাচ্চা তো নিয়ে আসা সম্ভব না। একদম একদম। এই 7টা বাচ্চার জন্য দাম রেখেছি আমি 18,900 টাকা করে পিস পিস। মেলের দামটা ধরো 19,900, 1,000 টাকা বেশি। 1000 টাকা বেশি। আচ্ছা, একটু আধটু কি নেগোসিয়েশন কিছু? অবশ্যই, কাস্টমার তো চাইবেই। আর তোমার চ্যানেলের যদি ভিডিওর কেউ মানে সাবস্ক্রাইব করা স্ক্রিনশট দেয়, তোমার নাম বলে যে আমি দাদার ভিডিও দেখি, তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট, ইনস্ট্যান্ট স্পেশাল ডিসকাউন্ট দেবো, এটুকু কথা দিলাম। ঠিক আছে, দেখে নাও, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি দেখে নিয়ে। আচ্ছা, টাকা দেবো, আচ্ছা বডি ওয়েট, এক্স্যাক্টলি এটাই জানতে চাইছিলাম, বডি ওয়েট। বডি ওয়েট আছে প্রায় 4 কেজি প্লাস। 4 কেজি প্লাস। ফার কোয়ালিটি দেখো খালি একদম। এই হচ্ছে ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছে কিরকম মানে অ্যাক্টিভ, সেটা আর এখন আর বলার দরকার নেই, ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি একদম। আর এই হচ্ছে ফেস দুটোর, দেখে নাও। এখন তো ওদের ঘুমানোর টাইম, মানে খাওয়া দাওয়া করেছে, একটু ঘুমাবে, সেই জায়গাতে ছাড়া পেয়েছে, দৌড়াদৌড়ি। ঠিক আছে, চলো। সব থেকে অ্যাক্টিভনেসটা কেন বলো তো, হোম ব্রিড পাপ্পি। এটা যদি ক্যানেল বা বাইরের বাচ্চা হতো, তাহলে কিন্তু এতটা অ্যাক্টিভ থাকতো না, হাবদা গুবদা, মানে চকচক করে। তো সোনা কিন্তু নয়, এগুলো হচ্ছে খাঁটি সোনা, এই হচ্ছে বিষয়। একদম। আর তুমি তো বললেই যে মা বাবা সবই দেখতে পাবে। সব টোটাল আমি যা বাচ্চা মানে বিক্রি করি, টোটালেরই মানে বেশিরভাগটা, মানে 90% তার বাবা মাকে আমারই দেওয়া। আচ্ছা, আজকে 17 বছর এমনি এমনিতে নয়, হ্যাঁ। সবার সাথে সুসম্পর্ক। যাকে 17 বছর আগে ডগ দিয়েছি, তার সাথে সুসম্পর্ক। হ্যাঁ, একটা পরিবার একসাথে, মানে একটার পর একটা ডগ নিয়েই যাচ্ছে। তাই জন্য এত ধরনের ভ্যারাইটি তোমার কাছে থাকে, কারণ কেউ না কেউ তো তোমার থেকে এই বাচ্চাগুলো নিয়ে, মানে এর তো বাচ্চা অবস্থায় নিয়েছে। এইখানে 7টা বাচ্চার মধ্যে একখানা বাচ্চা বুক হয়ে আছে বলতে আগে থেকেই হুম, দাদা, মানে দিদি ভাই বাড়ি হচ্ছে ওই শোভাবাজার বা শ্যামবাজার এরকম জায়গায়। হ্যাঁ, উনি বলেছিলেন আমাকে যে দাদা আপনার পছন্দ মতন একটা ভালো গোল্ডেন রিট্রিভার দেবেন ফিমেল। তো আমি ওনারটা ফাইনাল করে সাইড করে দেখে ওটাকে দেখাইনি আমি, ওটা ওখানেই রয়েছে। ওকে, তারপরে মানে অনেক কাস্টমার কি হয়, দাদা তোমার পছন্দ, তুমি পছন্দ করে আমাকে হ্যাঁ। সাজেস্ট করো যে এইটা ভালো, আমি দেখে তারপর ফাইনাল করবো, এরকম হয়ে যায়। আগে থেকে অ্যাডভান্স করে রেখে দিয়েছে। চলেছে একটা ডোবারম্যান, কতই নিয়ে যাচ্ছে এটার? এর বয়স হচ্ছে 42 দিন। 42 দিন। দেখো এখনই স্ট্যাগ করে রীতিমতো আছে। কোয়ালিটি দেখো। মেল না ফিমেল আছে এটা? মেল পাপ্পি। মেল বা পিও, দেখে নাও। ফেস দেখো,
সেই লেভেলের ফেসও আছে। কোয়ালিটিটা খুবই ভালো। টেল ডকিং করা আছে না? হ্যাঁ, টেলটা তো করাই থাকে। ও, টেল ডকিং করা আছে, দেখে নাও। আচ্ছা, ফিমেল চাইলে এটার ফিমেলও পাওয়া যাবে? ফিমেল তো সব সময় অ্যাভেলেবেল, মেল পাওয়া দুষ্কর ব্যাপার। এর ফিমেল আর মেলের অনেক সময় পার্থক্য হয়ে যায় 5 থেকে 7 হাজার টাকার। আচ্ছা, এখন এর ফিমেলের দাম কত? ম্যাক্সিমাম 12,000, আর 13,000। মেল 16-18। আমি কমে দেবো, বাদ দাও। আমি তো পাইকারি বিক্রেতা, ঠিক আছে, আমি কমে দেবো, কিন্তু 16-18 দাম আছে। দেখে নাও পরিষ্কার। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট এখন স্যারালাক্স। হ্যাঁ। আচ্ছা, তবে আমি ডিওয়ার্মিং ডিওয়ার্মিং আপডেট আছে, 3 দিন আগে ডিওয়ার্মিং হয়েছে, ভ্যাকসিন হয়ে যাবে 2-4 দিন পরে। আচ্ছা, ঠিক আছে, ফেস দেখে নাও। আচ্ছা, কত দাম আছে তোমার জন্য, তোমার ভিউয়ার্সের জন্য 16,000 টাকা। 16,000 টাকা, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, ব্ল্যাক ট্যান তো দেখতে পাওয়া যাচ্ছে। লিভার টান আছে। আমি বলতেই যাচ্ছিলাম, লিভার ট্যানও অনেকের পছন্দ। লিভার টানও আছে। ওকে, তারপর হচ্ছে সামনে নেক্সট সিজন, আজকে ধরো 6 তারিখ, তো নেক্সট সিজনে তো ডোবারম্যানের সিজনটাই আসছে, যত শর্ট করে সিজনটাই আসছে, যার জন্য আমি ডোবারম্যানটাকে নিয়ে আসলাম। এবং ডোবারম্যান তখন মানে যখনই গরম পড়ে যাবে তখন একটু রেটটাও কমে যাবে, 12,000-এও পাওয়া যাবে মেনলি। আচ্ছা, একটা জিনিস বলো, এটা তো যেহেতু শর্ট কোটের কুকুর, এর ফারের জন্য তো সেরকম কিছু মেইনটেনেন্স লাগে না, একদম দেশি কুকুর, মানে স্ট্রিট ডগের যে মেইনটেনেন্স সেই টাইপেরই মেইনটেনেন্স। আচ্ছা, 19-20 টাইপের এরকম একটা ব্যাপার। আর আরেকটা জিনিস বলো, এর মানে যেহেতু মানে ডোবারম্যান মানে যদি পোষে কেউ, তাহলে কিরম কি এক মাসে কিরম কি খরচা হতে পারে? দেখো, এগুলো তো সবটাই মানে নির্ভর করে মালিকের উপরে। কেউ 100 টাকার খাবার খাইয়েও নিজে সন্তুষ্ট হতে পারে না। কেউ আবার আমার জার্মান শেপার্ডটা তুমি দেখলে ভিডিওতে দেখেছি, ম্যাক্সিমাম সারাদিনে 15 টাকার খাবার খায়। আচ্ছা, ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার ডগের কোনো শরীর খারাপ নেই, কোনো সমস্যাই নেই। কেউ বলছে আমার লোম উঠে যাচ্ছে, কেউ বলছে এই সমস্যা হচ্ছে, কেউ ওই সমস্যা, কোনো সমস্যা নেই। একদম লাইট খাবার খায়, এত মাংস খায় না, কিন্তু মাংস খায় কিন্তু এত মাংস খায় না। ওর জন্য অন্য কিছু ফুড হ্যাবিট রয়েছে। কারোর যদি মানে ডগ রেয়ারিং এর জন্য প্রয়োজন হয় যে আমি ফুড হ্যাবিট কি দেবো, বড় হয়ে গেছে, অবশ্যই ফোন করুন, আমি বলে দেবো। দামি শ্যাম্পু ইউজ করতে হবে না, দামি ডগ শ্যাম্পু ইউজ করুন, দামি শ্যাম্পু ইউজ করার দরকার নেই, আমি বলে দেবো কি করতে হবে। সমস্ত রকম গাইডেন্স পেয়ে যাবে সমস্ত রকম ব্রিডের। আর ডগ তার সেখান থেকে নেন, সবার থেকেই নেন, অবশ্যই সবাই বিজনেস করছে, সবার কাছ থেকেই নেন, কিন্তু অবশ্যই যার এক্সপিরিয়েন্স রয়েছে, যে অন্তত পাশে দাঁড়াবে বিপদের সময়, অবশ্যই তার কাছ থেকে নেবেন। সম্পর্কে অনেকেরই ধারণা যে খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেরকম কি কোনো ব্যাপার আছে বেসিক্যালি? না, সেরকম কোনো ব্যাপার নেই, সবটাই নির্ভর করে তার উপরে যে পুষছে, যে বাড়িতে পালছে। ডগ যদি বেঁধে রাখা হয় সে অ্যাগ্রেসিভ, ডগ যদি ছেড়ে রাখা হয় সে একদম ফ্রেন্ডলি। আচ্ছা, যেটা দেখলাম তোমার জিএসটিটাও সেরকম, মানে জিএসটি। কিন্তু অবশ্যই এইটা ভাববেন না কেউ, কোনো মানে ভাববেন না যে ফ্রেন্ডলি মানে সবার জন্য ফ্রেন্ডলি মানে এরা কিন্তু বাড়ির জন্যই ফ্রেন্ডলি, বাইরের জন্য কিন্তু অ্যাগ্রেসিভ। বাইরের লোককে এরা বাড়িতে ঢুকতে দেবে না উইদাউট পারমিশন। দেখো চলে এসেছে দুদুখানা ল্যাবরেটর, কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এর এজ আজকে 31 দিন। 31 দিন শর্ট টেলের মধ্যে রয়েছে। শর্ট টেল শুধু নয়, একটা ব্ল্যাক নোজ আছে, একটা পিঙ্ক নোজ আছে, মানে অ্যালবিনো একটা আছে। পিঙ্ক নোজ মার্বেল আইজ, ব্ল্যাক নোজ ব্ল্যাক আইজ। ও, দেখে না, দু রকমেরই আছে। বেসিক্যালি পিঙ্ক নোজটা একটু কমই পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, এবং পিঙ্ক নোজের জন্য আগে থেকে বুকিং রাখতে হয়, এরকম একটা বিষয়। আর এইগুলো কি হোয়াইট কালার হবে না ফন্ট কালার হবে? একটা হোয়াইট আছে, একটা ফন আছে। এগুলো হোয়াইটও, দেখো হোয়াইট শেপ তো পুরো হয় না, হালকা ফন্ট থেকেই যায় কানের মধ্যে, এটারও কানের মধ্যে রয়েছে। একদম ঠিক আছে, দেখে নাও। মেল না ফিমেল আছে এগুলো? এটা ফিমেলও আছে, একটা মেল আছে, এটা মেল আছে, এটা ফিমেল আছে। এখানে 6খানা বাচ্চা আছে। আচ্ছা, 6খানা বাচ্চার মধ্যে 2টো মেল আছে, 3টে ফিমেল রয়েছে। ওকে, ঠিক আছে, একবার ফেসটা দেখিয়ে দিই। এই দেখো ব্ল্যাক, এই দেখো ব্ল্যাক নোজ ব্ল্যাক আইজ, আর অ্যালবিনো টা দেখো পিঙ্ক নোজ আর মার্বেল আইজ। ওকে, ঠিক আছে। খাচ্ছে কি? সবথেকে বড় কথা টেল, একদম টেল দেখো, পুরো শর্ট টেলের উপর আছে, টেল একদম আঙ্গুল টেল একদম। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট এখন স্যারালাক্স। আমি মোটামুটি ফুড হ্যাবিট ওই 40 দিনের নিচে ড্রাই ফ্রুট দিই না, দেয়া যায়, কিন্তু বাচ্চা ওটা মানে ক্যানেল হলে করে দেবে, কিন্তু আমরা করতে পারবো না। আমরা ভালো জিনিস খাই, আমরা টাটকা জিনিস খাই, টাটকা জিনিস খাওয়াই। একদম, সে তো দেখেই বোঝা যাচ্ছে চাষি ঘরের ফ্যামিলি আমি। হ্যাঁ, আমার মেন পেশা কিন্তু এটা নয়, আমি কিন্তু চাষি ঘরের থেকে, চাষবাস হচ্ছে আমাদের মেন মানে সবকিছু। তারপরে এগুলো ভালো লাগে, সম্মান পাই, জায়গা পাই। আজকে ধরো 17-18 বছর এই জায়গায় রয়েছে, চলছে আমার। একদম ঠিক আছে। এগুলোর মোটামুটি কি দাম আছে? এর দাম রাখা আছে, মেল প্রাইস আছে 11,900 টাকা। আচ্ছা, ফিমেল প্রাইস আছে 10,900 টাকা। 10,900 টাকা। আচ্ছা, এই দেখো দুটো ব্ল্যাক নোজ, একটা অ্যালবিনো, টোটালটাই এসে গেছে। মার্বেল নোজ মার্বেল আইজ। আচ্ছা, ঠিক আছে। সবগুলো কি মোটামুটি একই দাম? হ্যাঁ হ্যাঁ,
দাম দেখো, দামটা যেটা করলাম হ্যাঁ এটা হচ্ছে এদের জন্য, এই 6টা বাচ্চার জন্য। এবার যদি দাম কমবে, দাম বাড়বে, এরকম একটা বিষয়। লিটার চেঞ্জ হলে হ্যাঁ, সেগুলো এবার আবার তুমি প্রথমেই ভিডিওতে একটা আমাকে শপথ করিয়েছো হ্যাঁ যে আমার চ্যানেল দেখে আসলে কিছু তো করতে Next, হবে। হ্যাঁ। হ্যাঁ, সেটার দিকটা আমাকে ধ্যান রাখতে হবে। কি রে, কি হয়েছে, কি হয়েছে? এই দেখো ধরে রাখা যাচ্ছে না তিনটাকে একসাথে। আচ্ছা বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট 3 কিলো প্লাস আছে এখন। 3 কিলো প্লাস চলে এসেছে। দুখানা পাগ, দুখানা পাক, দুটো আলাদা আলাদা কালার কিন্তু। আলাদা আলাদা কালার, আলাদা আলাদা মা, আলাদা আলাদা বাবা। আচ্ছা মানে দুটো আলাদা লিটারের আলাদা পরিষ্কার liter, সম্পূর্ণ। হ্যাঁ। ওকে, প্রথমে এর বয়স গুলো একটু জেনে নেবো। এটার বয়স আজকে 54 দিন, আচ্ছা এটার বয়স আজকে 50 দিন। 50 দিন। পাগের মেন হচ্ছে রিঙ্কেলস, খালি রিঙ্কেলসটা দেখো, যদিও এখনো রিঙ্কেলস পুরোপুরি ডেভেলপ করেনি। দুটোর কোয়ালিটি মানে মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম কোয়ালিটি। টেল দেখো, ও তেল দেখো পরিষ্কার একদম পুরো পেঁচিয়ে এটা হচ্ছে গেছে। সেই ভোডাফোন যেটাকে বলা হয় হ্যাঁ। পাগলু, হ্যাঁ, ঠিক আছে। আর প্রচন্ড অ্যাক্টিভ, মানে হাইপার অ্যাক্টিভ, যাকে বলা হাইপার হয় অ্যাক্টিভ, বিগেলের মতো সে পুরো। ক্ষুদি লঙ্কার ঝাল বেশি, এদের প্রচুর ঝাল, এরকম একটা ব্যাপার। আর ব্ল্যাক পাগ তো এখন প্রায় দেখতে পাওয়া পাওয়া যায় হ্যাঁ। না, মোটামুটি 100-তে একটা ব্ল্যাক পাগ আছে। হ্যাঁ ব্ল্যাক পাগের ডিমান্ডটা মানে অনেকে চাইছে, পাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কারণ ফ্রন্ট পাগ আমি যত অনেক দেখিয়েছি, কিন্তু ব্যাক পাগ খুবই কম খুবই কম। দেখিয়েছি। এখন বর্তমানে মানে ব্ল্যাক পাগ তো নেই কলকাতার বুকে, ফ্রন্ট পাগ এই মেল দুটো বা একটা পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। ফিমেল অ্যাভেলেবেল পাবে, সবসময় ফিমেল অ্যাভেলেবেল পাবে, কিন্তু মেলটা পাওয়াটা চাপের ব্যাপার। আচ্ছা যেহেতু এদের মানে খুব বেশি বড় হয় না, মনে করো যাদের ভারী তো সবার থাকে না, এখন বেশিরভাগই ফ্যাট কালচারের লোক, তো সেক্ষেত্রে মানে ফ্ল্যাটে কি পাগ রাখা যায়? হ্যাঁ, এগুলো মানে যে কোনো পরিবেশে থাকবে, যে কোনো মানে তুমি বড় বাড়ি বলো বা ফ্ল্যাট বলো, পাক সবসময় থাকবে। কিন্তু এই পাকটা তো কেউ যদি মনে করে যে আমি এই বাড়িতে থাকি না, একটা হ্যাঁ। পাক কিনবো, একদম না। আচ্ছা এ সব সময়ের জন্য লোক চায় যে আমার কাছে সবসময় আমার মনিব থাকুক, এরকম একটা ব্যাপার। মানে মনিবের সাথে খেলবে, হ্যাঁ। ঘুরবে, এই আর কি। এই ব্যাপার। ঠিক আছে, এদের ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট আছে, এটা হচ্ছে স্যারালাক্সের সাথে, স্যারালাক্স খাচ্ছে, হ্যাঁ। মাংস ভাত। এটা হোম ব্রিড, আমাদের সবই তো হোম ব্রিড। একদম তো স্যারালাক্স খাচ্ছে, দুপুরবেলা মাংস ভাত খাচ্ছে, আর এ খাচ্ছে কেনাইন ক্রিক। ক্যান কিক স্টার্টার। ওকে এটার গল্প পরে আসছি, হ্যাঁ এটার বলে নি। এটার হ্যাঁ। বয়স হয়ে গেছে, বয়স তো বলে দিলাম। হ্যাঁ। এর প্রাইস রাখা আছে, ফিমেল প্রাইস রাখা আছে 14,000 টাকা। আচ্ছা এটা মেল পাপ্পি, এর প্রাইস রাখা আছে 15,000 টাকা। আচ্ছা ঠিক আছে। এবার পাগের দাম কোনোটা, ডগের কোনোটার দাম গায়েতে কিন্তু এমআরপি লেখা থাকে না, হ্যাঁ দাম কমা বাড়া করে, কোয়ালিটি ভিত্তিক দাম হয়। 60 টাকার বিরিয়ানি আর 150 টাকার বিরিয়ানি ঘুরিয়ে ফেললে হবে না, একদম। কোথায় দাদা বৌদি আবার কিন্তু আরো বেশি, এরকম একটা ব্যাপার। আচ্ছা এবার এর ডিটেলস আছে। এর ডিটেলস, হ্যাঁ। সরি টু সে যে এই ডগটা আমার বুক আচ্ছা আজ থেকে প্রায় 1.5 মাস আগে কাস্টমার, বর্ধমানের কাস্টমার, মুর্শিদাবাদের কাস্টমার হ্যাঁ। বুক করে দিয়েছিল যে দাদা আমাকে একটা ভালো ব্ল্যাক পাগ দেখে দিও। হ্যাঁ। তো এই ডগটা আমি 24,000 এ ওনাকে প্রোভাইড করছি। আচ্ছা ঠিক আছে, ওরকমই দাম আছে ব্ল্যাক পাগ। এটা যেমন দাম 10,000 টাকা বেশি, হ্যাঁ ব্ল্যাক পাগ পাওয়া যায় না। এবার পাওয়া গেলে হ্যাঁ 16,000 18,000 টাকা দেখতে পাওয়া যায়, সেগুলোতে দাগ মানে সাদা স্পট থাকবে, অথবা এই রিঙ্গেল থাকবে না, একদম। এই কোয়ালিটি থাকবে না। এই যে কোয়ালিটি, হাই কোয়ালিটি। অবশ্যই দেখে বোঝাই যাচ্ছে একদম পুরো তাই। রীতিমতো। ঠিক আছে, একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা দেখি, যদিও এটাও শর্ট ফার, এটা একদম পুরো ডগটা দেখো। আচ্ছা এটার বডি ওয়েট কি মনে হচ্ছে, আর ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং আপডেট, ডিওয়ার্মিং আমার কোনো ডগেরই ডিওয়ার্মিং লস থাকে না, ডিওয়ার্মিং পুরো আপডেট থাকে। হ্যাঁ আর বডি ওয়েট হবে 2 কিলো মতো হবে। 2 কিলো। 1.5-2 কিলো তো দেখালে, এবার মেলটা চলে এসেছে। তাহলে দেখো সেম লিটারের মেলটা, সেই Same রকম কোয়ালিটি আছে এটা। সেই কোয়ালিটি। একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটি দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, লাইট কালারের উপর আছে। লাইট কালার না, লাইট কালার বলা নয়, গোল্ডেন কালার, কানের কালারটা চলে আসবে। হ্যাঁ গোল্ডেন রিট্রিভার, গোল্ডেন কালার। গোল্ডেন কালার। ওকে, মেল আছে পরিষ্কার, Male। এরও তো ডিওয়ার্মিং আপডেট আছে। ডিওয়ার্মিং আপডেট আছে। আচ্ছা ফুড হ্যাবিট সেম, ফুড হ্যাবিট সেম আছে। দাম দামটাও সেম রেখে দিই আজকে, মেল মেল ফিমেল ফিমেলের দাম সেম করে দিলাম, যাও শুধু তোমার জন্য, ও দেখে তোমার নাও। ভিউয়ার্সের জন্য। দেখো মেল ফিমেল একদম সেম প্রাইস দিয়ে দিয়েছে। বেসিক্যালি ফিমেল 2,000 টাকা হলেও কম হয়, হ্যাঁ তো আমি সেম দিয়ে দিলাম। দেখো আমি তো সেম দামে পার্টি কাছ থেকে কিনেছি, তো সেম দামেই আজকে দিয়ে দিলাম। যখন বেশি কেনা পড়বে বেশি দেবো, কম কেনা পড়লে কম দেবো। হ্যাঁ দাম মানে সময় অনুপাতে চেঞ্জেস তো Change হয়, হয়। কমও হতে পারে বেশিও হতে পারে। এই লিটারের এই দাম আছে, এবার পরের লিটারে কি দাম আছে সেটা তুমিও জানো না, কেউই হ্যাঁ, বলতে কেউই পারবে না। বলতে এবার পারবে দেখো দুখানা জার্মান শেফার্ড চলে এসেছে। আচ্ছা জার্মান শেফার্ডের ক্ষেত্রে সবসময় মাথায় আছে, এরা কি তোমার বাড়ির ম্যাক্সের বাচ্চা? আমার মানে প্রতিবার আমি আজ পর্যন্ত যা ভিডিও বানিয়েছি, হ্যাঁ প্রত্যেক ভিডিওতে কিন্তু ম্যাক্সের বাচ্চা আমি রাখি। ওর তো স্টার্ট প্রচুর হয়, হ্যাঁ। তো ম্যাক্সের বাচ্চা থাকে। লোকালের মা হচ্ছে আমার লোকালি, আচ্ছা 6খানা বাচ্চা, 3টে পেয়ারের। তো এখানেও কি একটা পেয়ার আছে? হ্যাঁ একটা পেয়ার আছে, বয়সটা খুব কম, আচ্ছা জাস্ট ভিডিওর জন্য নিয়ে চলে এলাম, যে তোমার ভিডিও আছে ওই জন্য নিয়ে চলে এলাম। দেখো খালি, মানে দুটো একদম পুরো সেই মানে লং কোট বাবাকে দেখিয়ে দিই। হ্যাঁ বাবা হচ্ছে এই ম্যাক্স শোন, এদিকে শোন, কামের
এই যে Come here. ম্যাক্সকে ভিডিওর প্রথমেই সবাই হ্যাঁ, দেখে দেখে নিয়েছে নিচ্ছে, একবার। হ্যাঁ, এর বাবা হচ্ছে লং টু ডবল কোট হ্যাঁ, আর মা হচ্ছে স্মুথ কোট, ঠিক আচ্ছা। আছে। বাচ্চাগুলো এসছে পিওর ডবল কোটে বাচ্চা এসছে, পিওর ডবল কোট, হ্যাঁ। মানে লং কোট নয়, ডবল কোট। ডবল কোট, হ্যাঁ ডবল Okay. কোটে বাচ্চা এসছে। দেখে নাও। এগুলোই লং কোট বলে বিক্রি হচ্ছে, কিন্তু মিথ্যে বলে তো বেশি দিন হবে না, না হ্যাঁ, একদম। সত্যর জয় হবেই একদিন। দেখো পরিষ্কার। আচ্ছা, এই ট্যান কালার তো যদিও এখনো ডার্ক হয়নি, না। তো ডার্ক। এর ট্যানটা ম্যাক্সের থেকে একটু একটু ডিপ হবে, কারণ এর মাটা অনেকটাই ডিপ। আচ্ছা, হ্যাঁ, ওই ম্যাক্সের চশমা পড়েছে, দেখো ও এই চশমা দেখো। পরেই ঘুরবে। এই দেখো, মানে ম্যাক্স কি পরিমাণ তোমার কথা শুনে সব তখনই বলছিলাম। ওকে, আচ্ছা, মেল ফিমেল দুটোই আছে। Male, German female both Shepherd সম্পর্কেও available. একটা, মানে বেশিরভাগ লোকেরই ধারণা এই খুব অ্যাগ্রেসিভ হয়, কিন্তু হুম। তোমার ম্যাক্সকে দেখে তো বোঝাই যায় না। দেখো আমি বলছি, একটা ফার্স্ট টাইম ডগ ওনারদের ক্ষেত্রে বড় ব্রিড বলতে জার্মান শেপার্ড, ডোবারম্যান, এই হ্যাঁ ডোবারম্যানও বলা যায়, ডোবারম্যান, গোল্ডেন রিট্রিভার আর ওই ল্যাব্রাডর। হ্যাঁ, তো এই চারটে ব্রিড আমি ফেভার করবো। এর মধ্যে ডোবারম্যান আর জার্মান শেপার্ডটা মেলটা একটু অফ করতে বলবো, যে ফিমেলটা নিন। আর ফার্স্ট টাইম ডগ ওনারদের জন্য ফিমেলটাই মানে ফার্স্ট রেফার আমি করবো, যে ফিমেল নিন। কারণ অনেকেই কি আমরা তো গ্রামে থাকি, হুম। তো গ্রামের লোকেদের অনেক চিন্তা ভাবনা কি বলুন তো, শুধু গ্রামের লোকের বলবো না, যারা ফার্স্ট টাইম ডগ ওনার তাদেরও পয়সা দিয়ে কুকুর কিনবো, মেয়ে কুকুর কেন কিনবো, ছেলে কুকুর কিনবো, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ। বিদেশি কুকুরের মেয়ে ছেলে এরকম ব্যাপার হয় না। মেয়ে কুকুরটা যেটা আপনি নিচ্ছেন আপনার ফ্যামিলির সেফটি, যে বাড়িতে কোনো সময় অ্যাগ্রেসিভ হবে না। কিন্তু মেল কুকুর ফার্স্ট টাইম ডগ ওনারদের ক্ষেত্রে আপনারা ভুল করে হয়তো বেঁধে ফেলবেন, কুকুর কিনেছি বেঁধে দিই, বাধা থাকুক, হুম। ওতে অ্যাগ্রেসিভটা বেশি হয়ে যায়। কুকুর ছেড়ে রাখতে হবে। হ্যাঁ, অনিষ্ট করছে, হয়তো এই কোশ্চেন দেবে, হ্যাঁ ছেড়ে রাখলে জুতো খাচ্ছে, এই খাচ্ছে, ছিঁড়ে ফেলছে, কাপড় নষ্ট করছে, 2 দিন করছে, 3 দিনের দিন দেখবেন ঠিক হয়ে গেছে। বাঁধা গরু ছাড়া পেলে অন্যায় করে, ছাড়া গরু ছাড়া পেলে কিন্তু অন্যায় করে না। না, ছাড়া গরু তো ছাড়া থাকে, এটা ভাবতে হবে, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। ঠিক আছে। এর থেকে বেশি গাইড নেওয়ার জন্য ফোন করতে হবে। সবটা তো ভিডিওতে বললে হ্যাঁ, অনেক বড় ভিডিও, বিশাল বড় ভিডিও হয়ে যাবে, আর ওটা সম্ভাবনা। সম্ভাবনা। আচ্ছা, ঠিক আছে, এদের মোটামুটি দাম এবার জানতে চাই। এই বাচ্চাগুলোর দাম রাখা হয়েছে, মেল প্রাইস রাখা আছে 16,500 টাকা, হ্যাঁ। ফিমেল প্রাইস রাখা আছে 15,500 টাকা। আচ্ছা, আমার কাছে লং কোটের বাচ্চা রয়েছে, পিওর লং কোট, ডিপ রিচ কালার, 30,000 32,000 টাকার দাম বাচ্চা রয়েছে। আচ্ছা। কাস্টমার যদি চায় আমি দেখিয়ে দিতে পারবো। ওই দাঁড়া, দেখে না রাখতে, মানে থাকবে না। থাকবে না, মানে ঘুমোচ্ছিল তো, ছুটি করার পর ঘুমিয়ে গেছে, আমি তুললাম, ওই জন্য হাই দিচ্ছে। দেখো রীতিমতো। ঠিক আছে, ডগ পোষার আগে ডগকে কিন্তু এইভাবে ভালোবাসতে শিখুন, তাহলে ডগ পুষতে পারবেন। ছুঁই ছুঁই দুই দুই করলে কিন্তু ডগ রাখতে পারবেন না। একদম ঠিক আছে। আচ্ছা, এদের ডিওয়ার্মিং তো আপডেট। ডিওয়ার্মিং আপডেট আছে। আর একটা কোশ্চেন কাস্টমারের থাকে, হ্যাঁ, লোম, বা লং কোটে ডগ নেবো না, ডবল কোটে ডগ নেবো না, লোম উঠবে, লোম সমান উঠবে। সব থেকে বেশি লোম উঠে ল্যাব্রাডরের। আমার কাছে এই যে ল্যাব্রাডর রয়েছে, জার্মান শেপার্ড, জার্মান শেপার্ডের থেকে বেশি ল্যাবের লোম উঠে। ল্যাবের লোমটা ছোট বলে দেখা যায় না, ওটা ভাতের সাথে মেখে খেয়ে নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু যখন জার্মান শেপার্ডের লোম থাকবে না, জিভের মধ্যে আটকাবে। পরিষ্কার রাখলে, আর কুকুরের লোম সারা বছর ওঠে না যদি আপনি প্রসেসে থাকেন। আমার কুকুরের লোম ওঠে না প্রসেস, বছরে 2বার লোম উঠবে, 3 দিন থেকে 5 দিন। আমি পুরো লোম তুলে দিই, লোম তুলে দিই মানে ন্যাড়া হয়ে যায় না, ব্রাশ করলে ঠিক হয়ে যায়। ওগুলো আমি বলে দেবো, ফোন তো করলে আমি বলে এবার দেবো। চলে এসেছি সোহংকাদার দোকানে। প্রথমেই জানতে চাইবো দোকানের অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে সেটা। আমার দোকানটা হচ্ছে সিঙ্গুরে। আমার দোকানের নাম হচ্ছে SMS পেটস। আমার দোকান থেকে ঢিলছড়া দূরত্বে কামারকুণ্ডু স্টেশন এদিকে, হ্যাঁ, আর এদিকেই তারকেশ্বর, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, হ্যাঁ, তারকেশ্বর ওই জলযাত্রী যাত্রী এটা দিয়ে যায়। হ্যাঁ, আর এদিকটায় মানে ডান সাইডটায় রয়েছে হ্যাঁ। সিঙ্গুর স্টেশন, আচ্ছা। 4 মিনিটের রাস্তা। Okay. আচ্ছা, তারপর মানে যে কোনো একটাতে নামলেই ইজিলি চলে আসতে পারে। ইজিলি চলে আসতে হবে, যে আচ্ছা। যে প্রান্ত থেকে আসুক। কামারকুণ্ডু হচ্ছে জংশন। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আমি জানতে চাইবো, এবার এই বাচ্চাগুলোর ডিটেলস। এবার বলেছিলাম ধামাকা ল্যাব দেখানো হবে, এই হচ্ছে সেই ধামাকা ল্যাব। ধামাকা ল্যাবের সাথে ধামাকা প্রাইস। আচ্ছা, ধামাকা ল্যাবের সাথে ধামাকা প্রাইস, জাস্ট ওয়াও, জাস্ট কোয়ালিটি দেখো। হ্যাঁ, মার্বেল আইস, মার্বেল নোজ, হ্যাঁ, পেয়ার দুটোতেই, মেল ফিমেল বোথ। দেখ, যদি দুটো বাচ্চা বুকিং করে, তোমার ভিডিও ছাড়ার 24 ঘন্টার মধ্যে দুটো বাচ্চা আমি দিয়ে দেব 25,000 টাকায়। আচ্ছা, সিঙ্গেল যদি নিতে চায় তাহলে 13,000 টাকা মেল প্রাইস, হ্যাঁ, 12,000 টাকা ফিমেল প্রাইস। আচ্ছা। কতদিন বয়স? এর বয়স আছে আজকে 40 দিন। ডিওয়ার্মিং আপডেট? ডিওয়ার্মিং আপডেট আছে। আচ্ছা, খাচ্ছে কি? সারালাক্স খাচ্ছে। সেলাক্স হ্যাঁ, খাচ্ছে। এবার আস্তে আস্তে ড্রাইফ্রুটের দিকে নিয়ে যাব। বডি ওয়েট? বডি ওয়েট হবে 4 কেজি কাছে। 4 কেজির কাছে। একটু ঘুরে দাও, কারণ ফার কোয়ালিটি এটা পুরো ফন কালারের উপর আছে, আর একদম শর্ট টেল, দেখে নাও। শর্ট টেল, টেল কাকে বলে? একদম পুরো শর্ট টেল। সব এটা থেকে বড় কথা হচ্ছে আইস। আইজ একদম দেখে নাও, সেই লেভেলের আইজ আছে দুটোরই। ও বিউটিফুল। ঠিক আছে,
সেলাক্স খাচ্ছে বললে না? সেরেলাক্স আচ্ছা। খাচ্ছে। ফুড হ্যাবিট চেঞ্জ যেটা হবে সেগুলো, সেই ডিটেলস গুলো তো তোমাকে সেগুলো phone আমি করে- গাইড দিয়ে দেবো, এবার মানে ভিতরে গেলে voice হলে। সব বাকি হ্যাঁ। দেখিয়ে দেবো। আর তোমার কাছে তো ফুড সমস্ত কিছুই পাওয়া যায়, হ্যাঁ। সেগুলো আমি ভেতরে গিয়ে দেখি। সমস্ত দেখি। কিছু তো ইনফরমেশন দিলামই, এবার কি কি পাওয়া যায় একটু দোকানে সেই ডিটেলস গুলো একটু যদি বলো। আমাদের এখানে টোটাল ডগ ফুড ক্যাট ফুড, হ্যাঁ। আমি ক্যাটও সেল করি, হ্যাঁ। তো ক্যাট ফুড ডগ ফুড সবটাই একদম রিজনেবল প্রাইসে প্রায় হোলসেল রেটে দিয়ে পাওয়া যায়। হুম। আর ডগ এক্সেসারিজ, ক্যাট এক্সেসারিজ টোটাল আইটেম পাওয়া যায়। আমি পেট শপেতে খুব কম থাকি, হুম। যদি কেউ পেট শপে এসে আমার কাছে দেখা করতে চায় একটু ফোন করে আসলে ভালো হয়। হুম। এরা দুজনে থাকে আর একটা স্টাফ আছে, দুজনে থাকে, হুম। যাকে না যাকে হোক পেয়ে যাবে এসে। ওকে, ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসটা একটু আরেকবার জানাও। আরেকবার, হ্যাঁ। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001137746। আমার লোকেশন হচ্ছে হুগলি জেলার সিঙ্গুর, বর্ধমান, হাওড়া, হুগলি বা শিয়ালদা, যেই প্রান্ত থেকেই আসুক, যে স্টেট থেকেই আসুক, আমাকে ফোন করলে কোনটা দিয়ে শর্টে আসতে পারবে সেটা আমি টোটাল গাইড করে দেবো। ওকে, ঠিক আছে। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখন অ্যাভেলেবেল। আচ্ছা।